তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যারা এই বছর অর্থাৎ এই 2025-এ আইটিআই কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে কিংবা পলিটেকনিক কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে কিংবা ফর্ম ফিল আপ তোমরা করতে চাও পরবর্তীতে, তোমাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট এখানে WBSCBDর অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে। কি আপডেট? এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের লেখা হচ্ছে দ্য লাস্ট ডেট টু অ্যাপ্লাই ফর অ্যাডমিশন ইন আইটিআই ই গ্রুপ এবং এম গ্রুপ অ্যান্ড পলিটেকনিক ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার হ্যাজ বিন এক্সটেন্ডেড টিল 30শে জুন 2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ এখানে কিন্তু এখনো বর্তমানে আপডেট অনুযায়ী তোমরা আইটিআই কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারবে আগামী 30শে জুন 2025 তারিখ পর্যন্ত এবং তার সঙ্গে সঙ্গে পলিটেকনিক কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারবে 30শে জুন 2025 তারিখ পর্যন্ত। তাই তোমরা যারা এখনো পর্যন্ত আইটিআই কিংবা পলিটেকনিক কলেজগুলোতে অ্যাডমিশন নিতে চাও, তোমরা যারা ফর্ম ফিল আপ করোনি, তোমরা 30শে জুন 2025 তারিখের আগে ফর্মটা ফিল আপ করে নেবে। এবার এখানে তোমাদের সঠিকভাবে কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে, কীভাবে তোমাদের পেমেন্ট করতে হবে, কীভাবে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, A to Z সমস্ত টপিকে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো কিংবা WBITI ইনফরমেশান এই প্লেলিস্ট তোমরা চেক করতে পারো। ওকে, এবার তোমাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু অনেকে ফর্ম ফিল আপ তো করেছে কিন্তু ফর্ম ফিল আপ করার পরও এখানে কিন্তু ভেরিফিকেশানটা এখনও পর্যন্ত পেন্ডিং রয়ে গেছে। তাহলে তোমাদের কি করতে হবে? এখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা দেখবে প্রথমে কিন্তু একটা হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটা মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ডান দিকে ইমেল আইডি দেওয়া রয়েছে। তোমাদের বলবো তোমাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশনটা পেন্ডিং রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এই অফিসিয়াল যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া রয়েছে এখানে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নাও এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ইমেলটা করতে পারো। কারণ এখানে কিন্তু তোমাদের যে লাস্ট ডেট রয়েছে 30শে জুন 2025 তারিখ, এখানে কিন্তু তোমাদের অবশ্যই এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু যাতে ভেরিফিকেশনটা কমপ্লিটটা হয়ে যায়। কারণ ভেরিফিকেশান কমপ্লিট না হলে তোমাদের কিন্তু মেল লিস্টের নামটা আসবে না আর তোমরা কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারবে না। ওকে, তার জন্য তোমাদের বলবো তোমাদের যাদের এখানে ফর্মটা ফিল আপ হয়ে গেছে অনেকদিন আগে থেকে, এখনও পর্যন্ত ভেরিফিকেশানটা পেন্ডিং রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এখানে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো কিংবা তোমরা ইমেলটা করতে পারো ওখানে। ওকে, এবার তোমাদের বলে দিই তোমরা তাহলে কীভাবে চেক করবে এখানে লগ ইন করে যে তোমরা যারা অ্যাপ্লিকেশানটা করেছো তোমাদের ভেরিফিকেশানটা পেন্ডিং রয়েছে নাকি কমপ্লিট হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দেবো তোমাদের পেমেন্টটা করার পর অ্যাকনলেজমেন্ট স্লিপটা তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো এখানে লগ ইন করার জন্য তোমরা কী করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে অলরেডি রেজিস্টার সাইন ইন। এই সাইন ইন অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিক্যান্ট লগ ইনের পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে ইউজার নেম, যেখানে তোমাদের এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার, যেখানে তোমাদের মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে। তারপরে ঘরটায় পাসওয়ার্ড অর্থাৎ তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা এখানে কিন্তু তোমাদের একসঙ্গে এন্টার করতে হবে এবং তারপর নিচে ক্যাপচা কোডটা পের করে নিচে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এখানে ওপেন হয়ে যাবে এইভাবে। এবার তোমরা কি করবে, তুমি যে গ্রুপের জন্য আবেদন করেছো এই গ্রুপটা তোমরা চেক করবে। আমি যেহেতু এখানে এম গ্রুপের জন্য আবেদন করেছি, এখানে নিচের দিকে আসতে হবে। দেখতে পাচ্ছ এম গ্রুপের জন্য আমি আবেদন করেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথম 4টি স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিট দেখাচ্ছে, ডকুমেন্ট স্ট্যাটাস এখানে কমপ্লিট দেখাচ্ছে, পেমেন্টের স্ট্যাটাস কিন্তু এখানে কমপ্লিট দেখাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ভেরিফিকেশন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এবং যাদের তোমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখবে ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট। এখানে ক্লিক করে অবশ্যই তোমরা তোমাদের অ্যাকনলেজমেন্ট কপিটা ডাউনলোড করে নেবে, এটা কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে। ওকে, তো এখানে ডাউনলোড করার জন্য কি করবে, এই ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এখানে এর উপরে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে এই যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা এটা কিন্তু PDF ফরম্যাটে তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। ওকে, এবং ওইটা কিন্তু তোমরা প্রিন্ট করে কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। এবার তাহলে এর পরবর্তী স্টেপ কি রয়েছে, যাদের তোমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের কিন্তু পরে এখানে তোমাদের র্যাঙ্ক কার্ডটা পাবলিশ করা হবে, যেখানে তোমাদের র্যাঙ্কটা পাবলিশ হবে, যেখানে তোমাদের র্যাঙ্কটা শো করবে তুমি কত র্যাঙ্কটা পেয়েছো। ওকে, এবং র্যাঙ্কটা পাবলিশ হওয়ার পর তারপর তোমাদের কিন্তু চয়েস ফিলিং করতে হবে।
তুমি কোন কলেজে অ্যাডমিশন নিতে চাও তোমাদের কিন্তু চয়েস ফিলিং করতে হবে। চয়েস ফিলিং করার পর ওখান থেকে একটা অ্যালটমেন্ট জারি করা হবে তুমি কোন কলেজটা পেয়েছো, এবং তোমার মনের মতো কলেজটা পেয়ে গেলে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে অনলাইনে। ওকে, এগুলো কিন্তু পরের স্টেপগুলো রয়েছে। তো পরবর্তীতে যে সমস্ত স্টেপগুলো রয়েছে, অর্থাৎ র্যাঙ্ক কার্ড যে পাবলিশ হবে, মেরিট লিস্ট পাবলিশ হবে, চয়েস ফিলিং হবে, অ্যালটমেন্ট জারি হবে, এই সমস্ত টপিক নিয়ে কিন্তু পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হবে। তাই অবশ্যই তোমাদের বলবো, তোমরা যারা আইটিআই কিংবা তোমরা যারা পলিটেকনিক কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেটটা এলে অবশ্যই তোমাদের কিন্তু সবার প্রথম জানিয়ে দেবো। ওকে, এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।